স্বাগতম শেরপুর আইটি সোসাইটিতে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওটি করার উদ্দেশ্যটা আগে বলে নেই, কেন এই ভিডিওটি করতেছি। ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের শেরপুর আইটি সোসাইটি যে একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা হয়েছে, আপনারা যে গ্রুপটা দেখতে পাচ্ছেন, তো কেন এই গ্রুপটা ক্রিয়েট করা হলো এইটাকে একটু বলার জন্য আমাদের এই ভিডিওটা করা। তো এইটা হচ্ছে একটা কমিউনিটি গ্রুপ। তো প্রত্যেকটা জেলা শহরে বা প্রত্যেকটা জায়গায় কমিউনিটি গ্রুপ আছে, কিন্তু আমাদের শেরপুরে তেমন কোনো কমিউনিটি গ্রুপ নেই। আর আইটিতে কমিউনিটি গ্রুপ নেই, হয়তো বা অন্য ক্ষেত্রে কমিউনিটি গ্রুপ থাকতে পারে। এই জন্যই এই গ্রুপটা ক্রিয়েট করা, যে আমাদের শেরপুরে একটা আইটি কমিউনিটি গড়ে উঠুক। এই আইটি কমিউনিটি গড়ে ওঠার জন্যই এই গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে। তো আমরা আমাদের মূল যে একটা স্লাইড আকারে একটা ভিডিও প্রেজেন্টেশন রেখেছি, এটাতে ফিরে যাই। তো শেরপুর আইটি সোসাইটি আমাদের যাত্রা শুরু হয় গত 27 ডিসেম্বর 2016 ফেসবুক গ্রুপ ক্রিয়েটের মাধ্যমে। আর এখন আমরা দেখবো যে আমাদের শেরপুর আইটি সোসাইটি নিয়ে আমাদের চিন্তা ভাবনাটা কেমন, আমাদের এর লক্ষ্য উদ্দেশ্য এবং এর কার্যক্রম কেমন হবে। সবাই একটা জিনিসই বলতেছে যে কেন এই গ্রুপটা ক্রিয়েট করা হলো, কেন, অনেকেই প্রশ্ন করছেন। তো এখন আমার যেটা মনে হয় যে এই ভিডিওটা দেখার পরে কিছুটা আপনাদের ধারণা হবে যে আমাদের এই শেরপুর আইটি সোসাইটি গ্রুপটা আসলে কেন ক্রিয়েট করা হলো। তো আমরা যদি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা স্বপ্ন, যে স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ করা, সেটাকে দেখি, সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই একটা ক্ষুদ্র প্রচেষ্টা, আমাদের শেরপুর আইটি সোসাইটি। যদি আমরা দেখি গত এক দশকে আমাদের বাংলাদেশে আইটিতে রয়েছে অভূতপূর্ব সাফল্য, সেই দিক থেকে আমাদের শেরপুরে তেমন কোনো সাফল্য চোখে পড়ার মতো নেই। বাংলাদেশ এখন অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে আইটিতে। আর 64টা জেলা তার সাথে বাংলাদেশের ভিতরে, 64টা জেলা মিলে আমাদের বাংলাদেশের 64 জেলা একসাথে এগুলো আমাদের দেশ আগাবে। তো এই ধারাবাহিকতাটাকে বজিয়ে রাখার জন্য আমাদের শেরপুর আইটি সোসাইটি। তো সবকিছু মিলেই আমাদের শেরপুরটা আসলে অনেকটা পিছিয়ে আছে। আমাদের শেরপুরে কোনো পরিচিতি নেই, না আছে কোনো পরিচিতি, আসলে তেমন কোনো পরিচিতি নেই। আর এখন যেহেতু ডিজিটাল যুগ, আমাদের পরিচিতি পাওয়ার নতুন আরেকটা মাধ্যম হচ্ছে এই ডিজিটাল ওয়েতে আমরা আমাদেরকে কিভাবে আত্মপ্রকাশ ঘটাইতে পারবো। তো এই সমস্ত কারণের জন্য আমাদের এই আইটি সোসাইটি গ্রুপটাকে করা হয়েছে, আমরা বাংলাদেশের মানুষকে জানান দিতে পারি আমরা শেরপুর শহর অনেকটাই আমাদের একটা রোল মডেল হিসেবে সবাই দেখবে। এই শেরপুর ডিজিটাল রোল মডেল হিসেবে এখান থেকে আমরা সব সফটওয়্যার বহির্বিশ্বে রপ্তানি করবো। এখান থেকে আমাদের ভালো মানের গ্রাফিক ডিজাইনার তৈরি হবে, এখান থেকে তৈরি হবে আমাদের পরবর্তী কি বলবো, একদম ডিজিটাল বাংলাদেশের যারা পরবর্তীতে যারা লিডার হবে, এখান থেকে লিডার তৈরি হবে আমাদের এই শেরপুর আইটি সোসাইটির মধ্যে। এখন এই সমস্ত বিষয়কে সামনে রেখে আমরা আমাদের এই যে আইটি খাতের একটা দক্ষ কমিউনিটি, সেটা আমরা গড়ে তুলবো গ্রুপের মাধ্যমে। এই ফেসবুক গ্রুপের মাধ্যমে আমাদের কানেক্টিভিটিটা বাড়বে আস্তে আস্তে। যারা আমরা দক্ষ আছি, বিভিন্ন সেক্টরে কাজ করতেছি, সফটওয়্যার বলি, ওয়েবে বলি, বিভিন্ন সেক্টরে আমরা যারা কাজ করতেছি, টোটাল এই সেক্টরগুলোতে যারা আছি, তারা আমরা মিলে এই গ্রুপটা আসলে এই কমিউনিটিটা বিল্ড আপ করব। এতে করে সুবিধাটা কি? এতে করে সুবিধা হচ্ছে যে আমার নিজের জেলায় কে কে আছে, কি কাজ করতেছে, সেটা আমরা একে অপরের সম্পর্কে ইজিলি জানতে পারবো, এবং কোথাও আমাদের হেল্প দরকার হলে এই জায়গাটা থেকে আমরা হেল্প পাবো। আর যারা আমরা এক্সপার্ট লেভেলে আছি তাদেরকে নিয়ে তো অবশ্যই তারা তো এই পুরো গ্রুপটাকে পরিচালনা করবে। তারা আমাদের নতুনদেরকে পরিচালনা করবে, একদম অভিভাবক হিসেবে কাজ করবে। আর তাই আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের একদম ক্রিয়েটিভ, ডেডিকেটেড, তারপর যেটা হচ্ছে এনথুসিয়াস্টিক কিছু, আমাদের এই 3 ক্যাটাগরি, ডেডিকেটেড, ক্রিয়েটিভ এবং এনথুসিয়াস্টিক, একদম তরুণ তরুণীর প্রয়োজন, যারা আমাদের শেরপুর আইটি সোসাইটির যে একটা স্বপ্ন আছে
সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করবে। এই সকল তরুণ তরুণীরা খুবই আগ্রহী, যারা অনলাইন থেকে কিছু একটা করতে চায় তাদেরকে নিয়ে একটা ট্রেনিং এর ব্যবস্থা করা হবে, তাদেরকে একটা পরিপূর্ণ গাইডলাইনের মাধ্যমে তাদেরকে ডেভেলপ করা হবে। তো তারা এভাবে নিজেদের ট্রেনিং এর মাধ্যমে নিজেদের প্রস্তুত করে তুলবে এবং নিজেরা এগিয়ে যাবে। তো নিজেরা এগিয়ে যাওয়ার মাধ্যমে শেরপুর এগোবে বলে আমার বিশ্বাস। যে আমি বিশ্বাস করি যে আমি যদি একা একটা ব্যক্তি আগাই, একা ব্যক্তি আরো 10 জন আগাই, তো এভাবে আমাদের জেলাটা খুব দ্রুত এগিয়ে যাবে। একসময় সব বাংলাদেশের আইটি একদম ইন্ডাস্ট্রিতে আমরা শেরপুর থেকে লিড দেব আশা করি। তো এইভাবেই একসময় আমরা আমাদের টার্গেটে পৌঁছিয়ে যাব। তো এই টার্গেটে পৌঁছানোর জন্য আমাদের সকলের একটা সার্বিক সহযোগিতা প্রয়োজন। সকলের সার্বিক সহযোগিতা ছাড়া আমরা আসলে আমাদের টার্গেটে পৌঁছাতে পারবো না। আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার যে একটা প্রত্যয়, সেই ডিজিটাল বাংলাদেশের আঙ্গিকে আমরা আমাদের শেরপুর জেলাকে ডিজিটাল শেরপুর হিসেবে গড়ে তুলব। আর এই ডিজিটাল শেরপুর গড়ার যাত্রার সাথে আপনারা সবাই থাকুন, আমাদের জেলাটাকে ডিজিটাল করে গড়ে তুলুন। ধন্যবাদ সবাইকে, সবাই অনেক ভালো থাকবেন।